এই এদিকে আয়, শোন, এদিকে আয়, এদিকে আয়। কোথায় যাচ্ছ? এদিকে আয়। কি কবা কও, আমার হাতে আর সময় নাই। আচ্ছা, আমার উপর কি তুই বেজার? হ্যাঁ, আমি তোর জন্য কি করি নাই কত? তুই আমার ভাইস্তা হস, তুই আমার ভাইস্তা হস না? হ্যাঁ, তোর বাপ আর আমি আপন ভাই। তোর বাপ হচ্ছে হলো ছোট, আমি হলাম বড়। আমি জমি জমা বিক্রি করে তোর বাপেক লেখাপড়া করাইছি, তোর বাপেক বিয়ে করাইছি। হ্যাঁ, যেটুকুই জমি পাই তোর বাপেকে এগুলো তো করাইছি। হ্যাঁ, তারপর তুইও লেখাপড়া করতেছ। তোর বাপ মরে যাওয়ার পরে আমাকে দেখাশোনা করবে কইছে, আমি দেখাশোনা করলাম। হ্যাঁ, এখন তুই আমাকে করছু যে জমির ভাগ দাও, বাপের ভাগ দাও। তুই কি জানিস জমি কতটুকু, কতখানি জমি পাইছিস সেটা কি তুই জানিস? সেটা তো জানিস না। দুই ভাই মিলে যে অংশ হবে সে অংশের ভিতরে যদি দুই ভাগ করা হয় তোর বাপের জন্য তো তার চেয়ে বেশি ফুরে গেছে। এখন যেটুকু জমি আছে সেটুকু কেমনে ভাগ করে দেয় তুই ক? হ্যাঁ, তোকে আমি ভাগটা করে দেবো কেমনে? তারপরেও আমি চিন্তা করলাম যে যেটুকু জমি আছে নিজেদের মধ্যেই থাক, আমার মেয়েটার সাথে তোর একটা বিয়ে দিই। হ্যাঁ, তুই সেটা শুনলি না। তুই জমি বন্টন করা নিয়ে, জমি ভাগাভাগি করা নিয়ে আমার সাথে একটা কেসাল করলি। কেসাল করে কোন জানি একটা মেয়ের সাথে সম্পর্ক করে বিয়ে করে দূরে থাকতে চাচ্ছিস। হ্যাঁ, আমার মেয়েটা বিয়ে করলে যেটুকু জমি আছে সেটুকু জমি ভাগাভাগি করে খাওয়া যেত না, ভাগাভাগি করে থাকা যেত না। শোনো চাচা, আমার পক্ষে তোমার মেয়েকে বিয়ে করা সম্ভব না। তোকে তো লেখাপড়া করাইছি, এটুকু জ্ঞান বুদ্ধি কি তোর মাথার ভিতরে নাই? এখন যেটুকু জমি আছে সেটুকু জমি তো আমারই। আমার তো আর কোনো ছেলে পেলে নাই। তা আমার মায়েরা বিয়ে করলে জমিটা তো তোরই হতো নাকি? ও, আমি লেখাপড়া করছি তো, সামনে এখন আমার একটা ভালো বড় ধরনের চাকরি হবি, বেতন পামো। ওই বেতনের টাকা আত্মসাৎ করার জন্য ও একটা ফোন দিয়ে আসছো যে বেটিক বিয়ে দিয়ে আমার বেতনের টাকাগুলো আত্মসাৎ করবে। যে তুই কোন হিসেবে আমার সাথে এরকম খারাপ আচরণ করিস, কথা বলিস না, আমার বাড়ির কিছু আসা যাওয়া করিস না? করিস তো, তারপরেও তুই এরকম আচরণ করিস কোন হিসেবে? তুই আমার ভাইস্তে হোস, বেশি কিছু করবেও পারি না। এখন আমার বেটিক তুই বিয়ে করবো কি করবো না সেটা কর। শোনো চাচা, আমি পারবো না তোমার মেয়েকে বিয়ে করতে। এখন তোর যা ভালো হয় তুই সেটাই কর, আমার কোনো আপত্তি নেই। যা, আমি তোমার মেয়েকে বিয়ে করতে পারবো না। না না, এটা নিয়ে দ্বিতীয়বার আমার সাথে কোনো কথা কবার আসো না। চলে গেলাম, আমার একটা প্রেস্টিজ আছে।